আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মিষ্টি কুমড়োর পাতা ইলিশ ভাপা। তো কুমড়োর পাতাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ইলিশ মাছটা নুন হলুদ মেখে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাজু, শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এখন আমি এটা মিক্সিতে বেটে নেব। এখানে আমি বেটে নিয়েছি, এখানে একটা প্লেট নিয়েছি। তো প্লেটের মধ্যে আমি পাতাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমার পাতাটা সাজানো হয়ে গেছে। এখন আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখানোটা হয়ে গেছে। এখন আমি পাতার উপরে একটা করে সাইজ করে সাজিয়ে দিচ্ছি মাছগুলো। এখানে আমি বাটাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মুড়িয়ে ভালো করে বেঁধে নেব। তো পাতার উপরে ইলিশ মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। আর এখানে চাপা দিয়ে দিচ্ছি উপর থেকে একটা পাতা দিয়ে। এখন আমি এটা খুব সব দিকে একসঙ্গে মুড়িয়ে এখন একটা সুতো দিয়ে বেঁধে দেব। তো আমি সুতো দিয়ে খুব ভালোভাবে এটা টাইট করে বেঁধে নিয়েছি। কড়াইতে জল গরম হয়ে গেছে। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। এখানে এটা চাপা দিয়ে রাখছি। কেমন হয়েছে চাপাটা নামিয়ে একবার দেখে নিই। তো এখানে সিদ্ধটা হয়ে গেছে, আর একটু হবে। তো আমি এখন চাপাটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, এরকম কমিয়ে চাপা দিয়ে এটা ভাপে বানাতে হবে। তো আমার রেডি হয়ে গেছে কুমড়ো পাতা ইলিশ ভাপা। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি। এটা এখন সুতোটা ছড়িয়ে দিই। সুতোটা এরকমভাবে খুলে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন এটা মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখুন মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর এই কুমড়োর পাতাটাও তো খাওয়াই যায়। তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।